হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিডিওর শুরুতে জানাই সকলকে স্বাগত। এই ভিডিওটা ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের ডেস্টিনেশন হলো হুগলির ইমামবাড়া। চলো বেরিয়ে পড়া যাক। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের ডেস্টিনেশন হুগলির ইমামবাড়ায়। আশা রাখবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার, আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আমরা চলে এসেছি হুগলি জেলার অন্যতম ইমামবাড়া, যা কিনা অবস্থান করছে হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত। এই ইমামবাড়ায় প্রবেশ মূল্য রাখা হয়েছে 10 টাকা প্রতিজন। সেই টিকিট সংগ্রহ করার পর আমরা ভেতরে প্রবেশ করলাম। সেখানে দেখলাম শিল্পের নিপুণ দক্ষতায় তৈরি করা এই অপরূপ শিল্পকলা, যা ইতিহাসের অনেক সাক্ষ্য বহন করে। হুগলির ইমামবাড়া যার জন্য বিখ্যাত সেটা হচ্ছে এখানকার আশ্চর্যজনক এক ঘড়ির জন্য এবং তার ঘণ্টা। সেই ঘণ্টা এবং ঘড়ি রয়েছে এরই প্রবেশপথের ঠিক উপরে, এই টাওয়ারের ঠিক মাঝখানে, যার দুই দিকে টাওয়ারের মাঝখানে অবস্থান করছে এর বিশাল আকারের ঘড়ি এবং তার ঘণ্টা। এখানে উঠতে গেলে দুই দিক থেকে সিঁড়ি রয়েছে, একদিকে পুরুষ, অপর দিকে মহিলাদের ওঠার জন্য। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলায় অবস্থিত একটি শিয়া মুসলিম ইমামবাড়া ও মসজিদ। 1841 সালে মোহাম্মদ মহসিন ভবনটির নির্মাণ কাজ শুরু করেছিলেন এবং 1861 সালে শেষ করেছিলেন। ভবনটি দোতলা, যার প্রবেশদ্বারের উপরে একটি দীর্ঘ ঘড়ি টাওয়ার আছে। মসজিদের দেওয়ালে খোদাই করা কোরআনের জটিল নকশা এবং পাঠ্য রয়েছে। মসজিদের অভ্যন্তরটি মার্বেল, মোমবাতি এবং ঝুলন্ত লণ্ঠন দ্বারা সুসজ্জিত। হুগলি ইমামবাড়া বিখ্যাত তার আশ্চর্যজনক এই ঘড়ির জন্য। এটি মূল প্রবেশপথের দ্বারে নির্মিত দুটি টাওয়ারের মাঝখানে অবস্থিত।
প্রায় 150 ফুট উচ্চতায় প্রতিটি টাওয়ারের শীর্ষে পৌঁছাতে 152টি সিঁড়ি আছে। ঘড়ির 2টি কাঁটা রয়েছে, যার সাথে 3টি ঘন্টা আছে, যাদের ওজন যথাক্রমে 80 মণ, 40 মণ ও 30 মণ। ছোট ঘন্টাটি 15 মিনিট অন্তর ব্যবধানে বাজে এবং আরও বড় বেলটি 1 ঘন্টা বোঝাতে বাজে। ঘড়ির কাঁটা আধ ঘন্টা এগিয়ে নিতে প্রতি সপ্তাহে 2 জন লোকের প্রয়োজন হয়। ঘড়ির চাবিটি ওজন প্রায় 20 কেজির মতো। 1852 সালে এটি 11,721 টাকার বিনিময়ে কেনা হয়েছিল মেসার্স ব্ল্যাক অ্যান্ড হুডে কোম্পানির কাছ থেকে। বিগ বিন লন্ডন থেকে সৈয়দ কেরামত আলী এটি কিনে আনেন। এই টাওয়ার থেকে ব্যান্ডেল এবং হুগলি শহরকে এক অপরূপ সুন্দর দেখতে লাগলো। পাশে রয়েছে হুগলি নদী, যা আপনাদের একবার এসে দেখতে হবে। এটি হুগলি জেলায় অবস্থিত। এখানে যাবার জন্য কলকাতা থেকে আগত পাবলিক ট্রেনে চেপে নৈহাটি জংশনে নামতে হয়। নৈহাটি থেকে ব্যান্ডেল লোকাল ধরতে হয় এবং তারপর হুগলি ঘাট স্টেশনে নেমে সেখান থেকে ইমামবাড়া হাঁটা দূরত্বে অবস্থিত। স্টেশন থেকে ইমামবাড়ার আসা দর্শনার্থীদের জন্য রিক্সা এবং টোটো রয়েছে, অথবা সম্ভবত আসার সর্বোত্তম উপায় হলো হাওড়া স্টেশনে গিয়ে ব্যান্ডেল পর্যন্ত সোজা ট্রেনে, যেগুলি ঘন ঘন এবং কম ভিড় থাকে। হুগলি স্টেশনে নেমে অটো, টোটো, রিক্সা নিয়ে ইমামবাড়ায় যাওয়া যায়। যেহেতু ইমামবাড়ার আশেপাশে কোনো রেস্তোরাঁ নেই, তাই দর্শনার্থীদের নিজস্ব খাবার ব্যবস্থা করাই ভালো। দর্শনার্থীদের পানীয় জল নিয়ে আসা অবশ্যই দরকার। এরপর আমরা পাড়ি দিলাম সূর্যঘড়ি দেখার উদ্দেশ্যে। এই ইমামবাড়া আর এক আশ্চর্যজনক যা দেখার জিনিস, সেটা হচ্ছে এর সূর্যঘড়ি। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটা প্রেস করে নোটিফিকেশান অল করে। আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, গুড বাই।